সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনারা অনেকেই ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি। সো এখন আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদেরকে ডাকলো। এখন আমরা সবাই বাসে ওঠার জন্য সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে অনেক মানুষ, তাই আমরা প্রথম বাসে সিরিয়াল পাইলাম না, পরবর্তী বাসের জন্য ওয়েট করতেছি। অবশেষে বাসে উঠে গেলাম। বাস থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে প্লেনের উদ্দেশ্যে। বাস থেকে নামার পরে আমরা প্লেনে ওঠার জন্য প্রস্তুত হচ্ছি, যে এটা আমাদের প্লেন। সো এখন আমরা প্লেনে উঠে পড়ব। প্লেনে ওঠার পরে চারিদিকের ভিউটা নিতে থাকলাম। দেখতেছি অনেক সুন্দর, সবাই হাসাহাসি করতেছে, বসে আছে। জানালা দিয়ে ভিউটা নিচ্ছিলাম আমি। অবশেষে আমাদের প্লেনটি স্টার্ট করে ছেড়ে দিল। আমি চারিদিকে শুধু ভিডিও করতে থাকলাম। অনেক সুন্দর লাগতেছিল। ফার্স্ট নিজের কাছে অনেকটাই হ্যাপি লাগতেছিল। আমার পাশে একটি বড় ভাই বসেছিল, তাকে একটু ভিডিও করে নিলাম। জানালা দিয়ে ভিউটা নিতেছিলাম যে ধীরে ধীরে কেমনে উপরে উঠে বিমানটা ধীরে ধীরে উঠতেছে। অনেক ভালো লাগতেছিল যে মাটি থেকে অনেক উপরে উঠে যাব আমরা। সবাই দেখতেই তো পাচ্ছেন, প্লেন থেকে ঘর বাড়িগুলো কত ছোট ছোট দেখা যায়, একদম ছোট ছোট দেখতে পাচ্ছিলাম আমি। নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু পোস্ট নিয়ে নিলাম, তারপরে আবার বাইরে ক্যামেরা ধরতেছি। বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে সবকিছু দেখে। চারিদিকে একটু তুলে নিয়ে মাঝখান দিয়ে ওইখানে নদীতে আছে, কিন্তু নদীটা কত ছোট দেখা যাচ্ছে। আর বিল্ডিংগুলো তো বলবোই না, এত ছোট ছোট দেখা যাচ্ছে যে কতই না উপরে উঠে গেছি। জানালার পাশে বসে থেকে বিকেল বেলার ভিউটা নিচ্ছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, মনেই হচ্ছে না যে আমরা যাচ্ছি। অবশেষে আমরা ইন্ডিয়ার কাছাকাছি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো ইন্ডিয়াতে। এখন আমরা ল্যান্ড করতেছি ইন্ডিয়ার মাঝে। ধীরে ধীরে এখন আমরা নামবো। এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা ইন্ডিয়াতে নামতেছি, ইন্ডিয়া এয়ারপোর্টে। সো এখান থেকে ধীরে ধীরে নামবো। নামার পরে আমাদের আবারও নিয়ে যাচ্ছে গেস্ট রুমে। আমরা গেস্ট রুমের উদ্দেশ্যে রওনা হলাম। ওইখানে গিয়ে সবাই রেস্ট করব। রেস্ট করার পরে আমাদেরকে সিরিয়ালে ডাকবে। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা আবারও রওনা হলাম ভিয়েতনামের প্লেনে ওঠার জন্য। সো এই যে এটা আমার কাকা, তার সাথে একটু হাসি রহস্য করতেছিলাম। হাসি রহস্য করার পরে আবারও আমরা প্লেনে ওঠার জন্য প্রস্তুত হলাম। প্লেনে উঠলাম। এখন দেখাবো আপনাদের রাত্রের ভিউ। রাত্রের ভিউটা জাস্ট ওয়াও ছিল, অনেক সুন্দর। চারিদিকে শুধু লাইট আর লাইট। বাইরে ক্যামেরা ধরলে দেখতেই পাচ্ছেন যে শুধু বিল্ডিংগুলোতে আলো আর আলো জ্বলছে। বাইরের ভিউ নিতে নিতেই একটা আজব ঘটনা ঘটে গেল আমাদের প্লেনের মধ্যে যেটুকু জায়গা থাকে চলাফেরা করার জন্য, ওইখানে একটা ব্যক্তি শুয়ে পড়ছে। ওনাকে হাজারবার বলার পরেও তিনি বলতেছে আমি সিটে বসবো না, আমি এইখানেই শুয়ে থাকবো। তো সবাই মিলে জোর করে ওনাকে সিটে বসাই দিল। তারপরে আমি আবার বাহিরের ভিউটা নিতে থাকলাম। অনেক সুন্দর লাগতে। অবশেষে চলে আসলাম আমরা ভিয়েতনামের মাটিতে। এই যে আমরা হাঁটা চলাফেরা করতেছি ভিয়েতনাম দিয়ে। অনেকক্ষণ চলাফেরা করার পরে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই সামনে আমাদের হোটেল, আমি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক ঘোরার পরে আমরা চলে আসলাম আমাদের রুমে। সারাদিন জার্নি করার পরে রুমে এসে একটু রেস্ট নিলাম। রুমের চারিদিকের ভিউটা একটু দেখাই। এই যে দেখেন, এইদিকে সব কিছুই আছে। এইখানে আবার চাচা পায়ের উপর পাও তুলে দিয়ে ফোন টিপতেছে রিল্যাক্সে, কোনো টেনশন নাই। সকালবেলা আমরা একটি গাড়ি নিয়ে ঘোরার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে অনেক জ্যাম বেঁধে গেছে, তার জন্য আমরা সিরিয়ালে বসে আছি। আর সব থেকে বড় কথা হলো, এইখানে সবসময় স্কুটি চালায় এরা। এদের যে কোনো কাজে স্কুটি ব্যবহার করে। সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা আবারও চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের যে হোটেল ম্যানেজারটা ছিল সে অনেক ভালো মনের মানুষ ছিল। তার সাথে সারা রাত আড্ডা মাড্ডা দিয়ে সকালবেলা আমরা বের হলাম হাঁটার উদ্দেশ্যে। সো আমরা আবার হাঁটতে বের হয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন শুধু স্কুটি, যাও কি বলবো, এখানে স্কুটির কথা বলাই যাবে না। সবার ঘরে ঘরে স্কুটি থাকে। সারাদিন হাঁটাহাঁটি করার পরে আমরা আবারও চলে যাচ্ছি হোটেল ম্যানেজার আমার বন্ধুর কাছে। ও আমার অনেক একটা কাছের মানুষ হয়ে গেছিলো, ওর কাছ থেকে এখন বিদায় নিতে যাব। তো বন্ধুকে বলছি, বন্ধু থাকো, আমরা এখন বাসায় চলে যাব। তোমার সাথে কি আবার দেখা হবে সেটা জানি না, আল্লাহ দিলে, যদি আল্লাহ কপালে রাখে তাহলে আবার দেখা হবে। আমরা আবার এখন চলে আসলাম এয়ারপোর্টে বসে আছি। আমাদের প্লেনের সময় হয়নি, তার জন্য বসে আছি। প্লেনের সময় হলে আমরা ভিতরে ঢুকে পড়ব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সাপোর্ট করবেন, পাশে থেকে সবাই দোয়া করবেন। ধন্যবাদ।